কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক বিষয় তিনি ফরজ করে দিয়েছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ফরজ হলো, সর্বপ্রথম হলো আল্লাহ পাকের প্রতি ঈমান এবং তাওহীদে খালেস দিলে বিশ্বাস করা। এজন্য ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে নির্বাচিত করা, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, এই কথাই আল্লাহ পাক বলেছেন। এরপরে যে কথাটি তিনি বলেছেন সেটি হলো পিতা মাতার হক সম্পর্কে আল্লাহ পাক মানুষকে নসিহত করেছেন। আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পিতা মাতার হক সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে পিতামাতা কি? যাদের পিতামাতা নাই তারাই বুঝতে পারছেন। পিতামাতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আলোচনা করেছেন, যে আলোচনাগুলি এত ব্যাপক এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর তোমরা পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে। কিভাবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিচ্ছেন, ও মানব জাতি, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা নসিহত করা হচ্ছে, তা হলো তোমরা সকলেই পিতা মাতার সহিত সৎ ব্যবহার করবে। এখানে শুধু মুসলমানদেরকে বলা হয়নি। এজন্য কোরআন শরীফ শুধু মুসলমানদের সম্পদ নয়, কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন সমস্ত মানবতার জন্য। হাযা বায়ানুল লিন্নাস, সমগ্র মানবতার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়াল ওয়ালিদাইকা ইলাইহিল মাসির। আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মানুষ শাসনে রাখো, তোমরা তোমাদের পিতা মাতার ব্যাপারে বেশি যত্নবান হবে, বিশেষ করে তোমাদের মায়ের ব্যাপারে বেশি যত্নবান হবে। কারণ হচ্ছে মা তোমাদেরকে একের পর এক কষ্ট করে পেটে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন এবং 2 বছর পর্যন্ত তোমাদের দুধ পান করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে তিনি ঘোষণা করে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা শোনো, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তার সঙ্গে কাউকে শিরিক করবে না এবং তোমরা পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাযিল করে দিয়েছেন। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কারহান ওয়া দাআতুহু কারহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যেন তারা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, বিশেষ করে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে। কারণ মা একের পর এক কষ্ট সহ্য করে তার প্রতি দায়িত্ব পালন করেছেন। 30 মাস পর্যন্ত তিনি দুধ পান করিয়েছেন। এজন্য মায়ের প্রতি আল্লাহ পাক বেশি হক তার ছেলে সন্তানদের প্রতি দিয়েছেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রভু তোমাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে
তোমরা তাকে তার কারো ইবাদত করবে না এবং তোমাদের পিতামাতার সহিত সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা অথবা মাতা দুজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে যদি তোমরা কাউকে পেয়ে যাও, আও কিলাহুমা অথবা পিতা মাতা উভয়কে যদি তোমরা বৃদ্ধ বয়সে পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাহলে তাদেরকে কোনো উফ শব্দ দ্বারা তোমরা সম্বোধন করো না। আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহ বলেছেন তোমরা এমন ব্যবহার করো যাতে তোমার ব্যবহার শুনে তোমার মা তোমার বাবা বৃদ্ধ বয়সে বলতে না পারে আমার ছেলে এত বড় কথা আমাকে বললো, অন্তরে যেন কষ্ট না হয়। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে যখন কথা বলবে সম্মান সূচক কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমা, পিতামাতার জন্য তোমরা তোমাদের ডানাটাকে রহমতের ডানাটাকে বিছিয়ে দাও এবং তাদের জন্য দোয়া করো। মানুষের তো ডানা হয় না, জানাহা শব্দের অর্থ হচ্ছে ডানা। রহমতের ডানা মানুষ কিভাবে বিছিয়ে দিবে? মানুষের তো ডানা নাই, মানুষের তো হাত হয়, মানুষের তো পা হয়। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, তাফসীরকাররা বলেছেন, মুরগির বাচ্চাগুলি যখন মারে, বাচ্চাগুলিকে যখন ধরার জন্য চেষ্টা করে, মুরগিটা সিলেট থেকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য সন্তানদেরকে তার ডানার নিচে নিয়ে আশ্রয় দেয়। যতক্ষণ পর্যন্ত মায়ের ডানার নিচে আশ্রয় নিয়ে থাকে, বাচ্চাগুলো মনে করে যতক্ষণ পর্যন্ত আমার মা আছে এতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের কোনো আর ভয় নাই।